আমার দিন কি এমনে যাবে বইয়া প্রাণ মুর্শিদ, আমার দিন কি এমনে যাবে বইয়া। পার ঘাটাতে ভব পারের নায়া প্রাণ খাজারে, আমার দিন কি এমনে যাবে বইয়া। এই মাদ্রাসাতে একদিন বহু রাত আমার ক্ষুধার্ত কেটে গেছে। 2 বেলা মাদ্রাসা থেকে খাবার আসতো, 3য় বেলা খাবার কেনার মতো পয়সা হয়তো আমার ছিল না। কিন্তু আজকে রব্বে কারীম আমাকে অনেক বড় দয়া করেছেন। একটা মাত্র কারণে গভীর রাত আমি তাহাজ্জুদের সময় হুজুর কেবলাদানের পবিত্র বারগাহে বসে বসে ওই সময় আমি কেঁদে কেঁদে বলেছিলাম, ও আল্লাহ, আমি তোমার অলির বারগাহে বসে বসে আজ কাঁদতেছি। জীবনের দীর্ঘ সময় কষ্টের মধ্যে যাচ্ছে আল্লাহ, জীবন কি এরকমই চলবে নাকি পরিবর্তন হবে আল্লাহ? সেই দিনের দোয়াটা হয়তো আল্লাহ মঞ্জুর করেছিলেন। এই জন্য আল্লাহর অলিদের উসিলা করে দোয়া করলে আমার আল্লাহ দোয়ার মতো দোয়া হইলে কবুল হয়। প্রিয় উপস্থিতি, কথাগুলি শুনে যাবেন। আজ দীর্ঘ লম্বা হয়তো বক্তব্য আপনাদেরকে শের শোনাইলাম আমি। প্রিয় মুর্শিদের শানে শের। পৃথিবীর কোনো অলির দরজা থেকে কোনো ব্যক্তিদেরকে আল্লাহ শূন্য ফিরায় দেয় না, কারণ আল্লাহ নিজেও আদা করেছেন, ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় খোদার রহমত, আল্লাহর ওলিদের নিকটবর্তী। প্রিয় ভাইরা, দোয়ার মতো ইবাদত। যদিও আপনারা মনে করেন দোয়া হয়তো সাধারণ মুস্তাহাব, কিন্তু বান্দা যখন দোয়া করে তখন বিনয়ে 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 আল্লাহর দরবারে হাত বাড়ায়। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ একটা ইমানি মাসালার জন্যে, একটা আকীদার মাসালার জন্যে তিনি 4 বছর জেল খেটেছেন। তৎকালীন খলিফা শুধু বলল, ইমাম আপনি বলেন কোরআন আল্লাহর সৃষ্টি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, না, যেটা আল্লাহ বলে নাই, রসুল বলে নাই, সেটা আমি কখনো বলবো না। যেটা আল্লাহ বলে নাই, নবী বলে নাই, সেটা আমি কখনো বলবো না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলখানায় নিয়ে যাওয়া হলো। 4টা বছর ধরে জেলখানার অন্ধকার পরাকাষ্ঠে থেকে রাখা হলো। প্রত্যেক দিন জেলখানা থেকে বের করে ওনাকে হাত পা গুলি বেঁধে ওনার পিঠের মধ্যে 10টা করে চাবুকের পিটুনি মারা হতো। এক একটা বাড়িতে ঘা হয়ে আসতো। প্রচণ্ড ব্যথায় জর্জরিত হয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল একাধারে 4 বছর কেটে গেল। প্রত্যেক দিন 10টা করে চাবুকের পিটুনি দেওয়া হতো, তারপরও ইমানি মাসালা থেকে সরে যায় নাই। তরিকতপন্থীরা, আমার পীর ভাইরা, একটা কথা সারা জিন্দেগি মনে রাখবেন, পিঠের চামড়া চলে গেল, আল্লাহর অলির, আল্লাহর রসুলের মহাব্বত, অলি আল্লাহর কদম আমরা ছাড়ব না। হাত উঁচু করে বলেন ঠিক না ঠিক? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর জেল খাটার পরে ওনার পিঠের গোশতগুলি ঘা হয়ে গেল, ক্যান্সারের মতো হয়ে গেল, গন্ধ হয়ে গেল। গোশত ঝরে ঝরে রক্ত রক্ত কলতানি পড়তে থাকত। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি গোশত থেকে কলতানি পড়ত, রক্ত পড়ত, পুজ আসত। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়তেন। একজন আল্লাহর বান্দা জিজ্ঞেস করল, ইমাম, রক্ত ঝরা অবস্থায় আপনি কিভাবে নামাজ পড়েন? ইমাম আহমদ ইবনে হাম্বল জবাব দিলেন, হে আল্লাহর বান্দা, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর পেটের মধ্যে ছুরি মারার পরে ওনার পেট ফেটে কেটে রক্ত বের হতো। একাধারে 3 দিন পর্যন্ত রক্ত পড়ল। রক্ত পড়ার কারণে ইমাম
হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ ছাড়েন নাই, তিনি নামাজ পড়েছেন, নামাজ ছেড়ে দেন নাই। হযরত ওমর যদি রক্ত জড়া অবস্থায় নামাজ ছেড়ে না দেয়, তাহলে আমি আহমদ ইবনে হাম্বল কি করে নামাজ ছেড়ে দেব? আমার পীর মুর্শিদকে দেখেছি অসুস্থ অবস্থায় তিনি নামাজ পড়েছেন, কখনো তিনি নামাজ ছেড়ে দেন না। এই কথা বলেন, জোরে বলেন, জোরে বলেন। নামাজ ছাড়ছে তাহলে নামাজ হবে? একসাথে বলেন হবে না? না, হাত উঁচা করে বলেন হবেনি। ওয়াদা করেন হবেনি? হবেনি। আমার কারণে যদি আমার মুর্শিদের দুর্নাম হয় সেটা আমার কপাল পোড়া। আমি কথা ঠিক কিনা? নামাজ হবেনি, 5 ওয়াক্ত হবেনি। যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, মসজিদে নামাজ হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়া তরিকা আছে? নামাজবিহীন তরিকার কোনো সূত্র আছে? নামাজ দিয়ে তরিকার সূত্র আসে। কথা বলেন ঠিক কিনা? নামাজ নাই, তরিকা নাই। নামাজ নাই, মারিফাত নাই। নামাজ নাই, দিন নাই। নামাজ যদি না থাকে তার কিচ্ছু নাই। কথা ঠিক কিনা? ইমাম হুসেইন শাহাদাতের পূর্ব মুহূর্তে নামাজ পড়ছেনি? একসাথে বলেন পড়ছেনি? আমাদের এই সিলসিলার ইমাম মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দিকে সম্রাট জাহাঙ্গীর সিংহের খাসার ভিতরে ঢুকিয়ে দিল। 15-20 মাসের ক্ষুধার্ত সিংহ বসে আছে মানুষ ধরার জন্য। সম্রাট জাহাঙ্গীর চিন্তা করছে, আজকে মুসলিম দরবেশে দেখাবো খেলা, দেখাবো মজা দেখাইতে যাইয়া মুজাদ্দিদ আল ফিসানিকে সিংহের খাসার ভিতরে ঢুকিয়ে দিছে। সিংহের খাসার মধ্যে ঢুকানোর পরে হযরত মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি সিংহের সামনে যাইয়া আস্তে করে নামাজে দাঁড়াই গেছে। আরো জোরে। সিংহ আস্তে করে মাথাটা নোয়াইয়া, লেজটা গুটাইয়া আল্লাহর ওলির কদমের সামনে মাথা নোয়াই বসে রয়েছে। জোরে। মাখলুকরা ওলি চেনে কিনা? আমরা না চিনলেও মাখলুকে চিনে। কথা ঠিক কিনা? আমরা না চিনেও মাখলুকে চিনে, মাখলুকে চিনে। তাহলে আমাদের এই সিলসিলার ইমাম মুজাদ্দিদ আল ফিসানি সিংহের খাসার ভিতরেও নামাজ পড়ে, আর আপনি মাহফিলে যায় নামাজ পড়তে চান না। বিরাট জাকির বসে রয়েছেন।